এবার আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব গো, সেই জায়গাটা হলো বন্ধু গোসল। সেই গোসলটা হবে স্বামী স্ত্রীর মিলনের পরে বন্ধু। এই গোসলটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফরজ, এটা কতটা সচেতনতার সাথে গোসলটা করতে হবে আপনাদেরকে আজকে ছোট্ট করে বন্ধু মেসেজটা আমি জানিয়ে দেব। বন্ধুরে আমার, আগের যুগের নারী পুরুষ সবাই ছিল 100% অ্যালার্ট। কথা কন না কেন? দেখবেন আমার দাদিরা এখনো, যারা দাদিরা বেঁচে আছে, আমার চাচি জেঠিরা যারা মুরব্বী এখনো বেঁচে আছে, দেখবেন বন্ধু একটা যুবক ছেলে দেখলে দেখবেন কে আসছে সেটা দেখার বিষয় না, মুখটাকে লম্বা করে ঢেকে দেখবেন রাস্তার এক সাইডে দাঁড়াই থাকে। আর এখনকার গুলো এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, 50 জন পুরুষ থাকলে তাদের মাঝখান দিয়ে ছুটে। কথা কন না কেন বন্ধু? এটা অত্যন্ত নির্লজ্জতা, আমরা ইমানদারের জন্য অত্যন্ত লজ্জাজনক। সেই দিকে আমি যাব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী কে রে আপনারা জানেননি? কে বলেন তো? প্রশ্ন করা যদিও সাধারণ আম পাবলিককে উচিত না, তারপরেও যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা, আবেগের তাড়নায় কথাটা বলে ফেললাম। আপনারা আসলেই কি জানেন? হযরতে আলী বন্ধু রাসূলের কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী, আমার নবী। ইমাম হাসান হুসাইন দুই ভাই। কয় ভাই? ইমাম হাসান হুসাইন দুই ভাই। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের বাবার নাম হলো হযরতে আলী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই? রে কলেজ বাজারের যুবক, আজকে যদি আমি তোমাদের মতো থাকা অবস্থায় আমার জীবনে যদি এত সুন্দর আলোচনা, আমার জীবনে যদি এত সুন্দর একটা আলোচকের সংস্পর্শে থাকতে পারতাম, এইভাবে সামনে বসে আলোচনা শুনতাম, তাহলে আমার মনে হয় আমার জীবনটা আরো সুন্দর হতো। আমার জীবনে এত সুন্দর করে কথা আমি কোনোদিন শুনিনি। বন্ধু, যতটুকু অর্জন কোরআন ও হাদিস থেকে অর্জন করেছি তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের জন্য দেওয়ার জন্য। এরে যুবকের দল, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? এরে যুবক, আজকে যারা এই জান্নাতের বাগানে এই ফুরকান বা এত সুন্দর নুরানি জলসা সাজালো, তোমরা যুবক যারা এসেছো তোমাদের জন্য স্পেশাল নিয়ামত। যারা আসতে পারেনি তাদের অত্যন্ত বদকিসমত রে যুবক। আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ যুবকের দল, তোমরা যদি আমার নবীর আদর্শটাকে তুমি বাস্তবে বাস্তবায়ন করো, তুমি হইবা নবীর প্রেমিক। তোমার অন্তর চলে যাবে কোথায়? মদিনাওয়ালার কাছে। ওই যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন কাল কিয়ামতের দিন জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে। তোমরা যারা নবীর প্রেমিক, আহলে বাইত প্রেমিক, নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছো, ওরে যুবক, তোমাদেরকে জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আরে যুবক, শুধু এটা নয়, ইমাম হাসান হুসাইনের বাবার নাম হলো হযরতে আলী। ওরে যুবক, কেমন করে তোমাদেরকে আমি বুঝাবো? ইমাম হাসান হুসাইন এমন জান্নাতি ফুল, আমার নবী বলেছেন দুনিয়ায় নবীর দুইটা ফুল, জান্নাতে যুবকদের ইমানদার যুবকদের সরদার। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট, একদিন ঘোড়ায় চড়ে বের হয়ে গেল সফরের জন্য। হঠাৎ করে দুই ভাই নজর পড়লো, এখানে যেমন দাড়ি পাকা মুরব্বী বাবার আছে না নাই, এইরকম দাড়ি পাকা মুরব্বী একজন বৃদ্ধ পুরুষ, তিনি ওযু বানায়। এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলছে, আমি আপনাদেরকে শেখাচ্ছি। বন্ধু, শুধু নবী নয়, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনও কেমনে করে ওযু শিখিয়েছে, ওযুর গুরুত্ব কতটুকু তিনি বুঝিয়েছেন। বন্ধু, যেহেতু আলীর কাছে আসতে এই আলোচনাটা একটু আপনাদেরকে শুনিয়ে দেই। বন্ধুরে আমার, এবার বুড়ো দাদু ওযু বানাইতেছে, ইমাম হাসান হুসাইন দেখতে পাইলেন, কিন্তু ওযু তো হয় না। এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলছে, ভাইয়া দেখো, ওই যে বুড়ো দাদু
অজু বানায়, ওনার অজুটা কিন্তু শরীয়ত সম্মত হচ্ছে না। এখন কি করব? দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ। এবার দুই ভাই বুদ্ধি করে ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পরে বন্ধু এবার চলে গেলেন বুড়োর কাছে। বুড়োকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? দাদু সালামের জবাব দিলেন। দাদু তুমি কেমন আছো? কই আমি ভালো আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি। ভালো বন্ধু কৌশল জানার পরে এবার ডেকে ডেকে বললেন, দাদু গো, আমরা দুই ভাই মিলে ওযু করব, তুমি দাদু ফয়সালা দিবা আমরা কার ওযুটা বেশি সুন্দর। এরা যুবক, মানুষ জানার মানুষ পায় না রে, আমি তোমাদেরকে জানানোর জন্য এসেছি রে যুবক। এবার কি করলেন? ওই বুড়ো দাদুর সামনে দুই ভাই মিলে ওযু করলেন। ওযু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, কে গো, তোমাদের চেহারা তো নুরানি, তোমাদের চেহারা তো মিষ্টি গো, তোমাদের চেহারার দিকে যখন আমি নজর দিলাম আমার পুরো অন্তর শীতল হয়ে গেছে, আমার গোটা দুনিয়া আমার হয়নি আমাদের ভরপুর হয়ে গেছে। কেন গো তোমাদেরকে এত মায়া লাগে? কেন গো তোমরা এত মিষ্টি, এত সুন্দর কেন গো? তোমরা কে গো? কি তোমাদের পরিচয়? এবারে ডেকে ডেকে বললেন, দাদু গো, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম তোমার নবী সরকারি মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজা টুকরা দুই নাতি। এই ওযু পৃথিবীর কেউ তো শিখায় নাই রে, এই ওযু শিখিয়েছে সরকারে মদিনা, আপনার আমার প্রাণের নবী। তাহলে এই ওযুর চাইতে সুন্দর আর কারো ওযু হতে পারে না। এমন শিক্ষা এই ইমাম হাসান হুসাইন দুই ভাই কৌশল এক বুড়ো দাদুকে ওযু শিক্ষা দিয়েছেন বন্ধু। এটা হলো বন্ধু ট্রেনিং, এটা হলো আদর্শ। আমরা সেই আদর্শ যদি অন্তরে লালন করতে না পারি তাহলে কখনোই জীবনটাকে ধন্য করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, ওই যে বন্ধু প্রজেক্টরের মাধ্যমে বন্ধু আমার মনে হয় মা বোনের আলোচনা শুনছে কিনা, দেখছে কিনা, আমি আমার মা বোনদেরকে ছোট্ট একটা মেসেজ দেব। হযরত আলী তার বিবির নাম হলো বন্ধু খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতের রিসেপশনে বন্ধু দাঁড়িয়ে থাকবে। আপনার স্ত্রী আছে, মা আছে, দাদি আছে, নানি আছে, চাচি আছে, জেঠি আছে, খালা আছে, ফুফু আছে, মেয়ে আছে, ও বন্ধু আমাদের মহিলা সদস্য আছে না নাই? বন্ধু গো, মা খাতুনে জান্নাতকে যদি ফলো করতে পারে ওই মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে তাদের জান্নাত হবে। আর ওই মহিলাদের সরদারিনী লিডারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হাসান হুসাইনের বাবা হযরত আলী, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হলো হযরত আলী। আমার নবী আলী সম্পর্কে বয়ান করতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার নবী, আপনার নবী ডেকে ডেকে বলছে আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। বন্ধু অত্যন্ত গুরুত্ব দিয়ে চার পাঁচটা আপনাদেরকে সংক্ষিপ্ত রূপে আমি গুছিয়ে দিলাম যেন ওনার মর্যাদা, ওনার কদর আপনারা সাধারণভাবে বুঝতে অসুবিধা না হয়। সেই আলী ডেকে ডেকে বলছে, আমার নবী থেকে হাদিস বর্ণনা করেছে, আলী ডেকে ডেকে বলছে পৃথিবীর আমার নবীর উম্মত তোমরা সবাই শোনো গো, তোমরা ফরজ গোসল করতে গিয়ে যদি তোমার বডির যদি একটা ছোট্ট একটা জায়গা যদি শুকনো থাকে, ছোট্ট একটা জায়গা যদি ভিজার বাকি থাকে, তোমার জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নামটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামটা কতটা ভয়ঙ্কর জানেননি? পৃথিবীতে আমরা যে আগুনটা ইউজ করতেছি ওই আগুনটার চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। শুধু আপনি গোসলটা ঠিক মতে না করার কারণে, পবিত্রতাটা ঠিক মতো অর্জন করার না কারণে আপনার জন্য জাহান্নামটা বরাদ্দ বন্ধ। আরেকটা ভয়ঙ্কর খবর শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস খানা বন্ধ অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবী 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ বলতেছে না রে না, এই আগুনে অপরাধীর জন্য সহযোগ্য হবে না। আরো 1000 বন্ধু আগুনটাকে তাপ দিলেন। রে চট্টগ্রাম
বললাম কলেজ বাজারের মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা, হৃদয় খুলে শোনো। 1000 বছর আর 1000 বছর তাপ দিলে আগুনটার রং হয়ে গেছে বন্ধু লাল। 2000 বছর তাপ দিয়ে একবার হলো সাদা, আরেকবার হলো বন্ধু লাল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এখন আগুনটা কালো অবস্থায় বরাদ্দ আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা দেখেন, আপনাদের কাছে মনে হয় বিষয়টা একেবারে সিম্পল, একেবারে ছোট, এরকম না। যে গোসল করতে গেলাম, পুকুরে গেলাম অথবা হাউজে গেলাম, যেখানে গেলাম একটু জায়গা খালি রয়ে গেল, শুকনা রয়ে গেল, কিন্তু আপনি পবিত্র 100% হলেন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি ফরজ গোসল করতে গিয়ে যদি গোসলটা অসম্পূর্ণ থাকে, তার পবিত্র হবে না, সে পবিত্র হবে না, নাফাক থেকে যাবে। এই নাফাক মানুষের জন্য বরাদ্দ হলো অবর্ণনীয় দুঃখ কষ্টের জায়গা জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য অত্যন্ত সচেতনতার সাথে বন্ধু গোসলটা করতে হবে। আমি ছোট্ট করে আপনাদেরকে একটা টপিক দিয়ে এখান থেকে বের হয়ে যাব বন্ধু। বেশি আলোচনা করতে হয় না, যারা বোঝে একটুতেই বুঝে যায়। কথা বলেন না কেন বন্ধুরে আমার? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে দিই। ওনার জামানায় একজন ব্যক্তি বন্ধু ইন্তেকাল করলো। মানুষ মারা গেলে সচরাচর যেইভাবে জানাজা করা হয়, ওনাকে সেইভাবে জানাজা করে গোসল টোসল দিয়ে বন্ধু ওনাকে কবরে দাফন করার জন্য নিয়ে গেলেন। হঠাৎ করে যেই মানুষগুলো ওনাকে দাফন করার জন্য নিয়ে গেল, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখে ওই কবরে ছোট্ট একটা বিড়ালের মতো একটা জানোয়ার ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ঢুকেছে ছোট্ট একটা বিড়ালের মতো বন্ধু একটা জানোয়ার ঢুকলো কোথায়? ওই ব্যক্তির কবরে। মানুষগুলো 1000 বার চেষ্টা করলো এদিক দিয়ে যদি এটাকে তাড়িয়ে দেয়, আরেকবার কোন না কোনো ভাবে ঢুকে বন্ধু। এটা তো পৃথিবীর কারো বন্ধু, পৃথিবীর কারো অর্ডারে আসেনি, এটা তো তার সারা জীবনের পাপের ফসল। ঠিক কিনা বলেন? এই জানোয়ার বানাইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর কৌশলের জালের সাথে পৃথিবীর কোনো কৌশল কাজে লাগবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আপনি চাইলেও সেখান থেকে বের হয়ে যেতে পারবেন না। আল্লাহ যখন বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে বন্ধু সংগঠিত হয়ে যায়। এবার বন্ধু এতটা পবিত্র ছিল মানুষটা, 1000 চেষ্টা করার পরেও যুবক, আমি আমার পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে বলবো গো, ও আমার ভাই বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো, কতটা গুরুত্ব দিতে হবে তুমি পবিত্র দর্শনের ক্ষেত্রে। বিড়ালটাকে 1000 চেষ্টা করেও বন্ধু বের করতে পারলো না। তারা এই কবর এখানে রেখে তারা আরেকটা কবর খনন করলো। কি করলো? আরেকটা কবর বন্ধু খনন করলো। খনন করার পরে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিটাকে আবার দাফন করার জন্য নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার যখন সব কাজ সম্পূর্ণ হলো, সম্পূর্ণ করার পরে বন্ধু সব কিছু ফাইনাল করে তারা বের হয়ে যাবে, নজর দিয়ে চাইয়া দেখে রে ওই বিড়ালের আকৃতির জানোয়ারটা আবার এসে তার কবরে হাজির। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়বার হলো? কথা বলেন। একটা লাশের কয়টা কবর? একটা লাশের কয়টা? 2টা কবর অলরেডি হয়ে গেছে, কিন্তু বন্ধু নাপাক প্রাণী সরানো যায় না। এবার কি করলেন? 1000 চেষ্টা করার পরেও বন্ধু এখান থেকে বিড়ালটাকে বের করতে পারলো না। বিড়াল রূপী জানোয়ার তাকে সরাইতে পারলো না। তারা কোনো কোল কিনারা বন্ধু খুঁজে পাচ্ছিল না। কোল কিনারা খুঁজে না পেয়ে এবার তারা কি করলেন? তাৎক্ষণিকভাবে সবাই সিদ্ধান্ত করলেন তাকে আমরা এই কবরের মধ্যে দাফন করব না, আরেকটা কবর খনন করব। বন্ধুরে আমার তাৎক্ষণিকভাবে তারা আরেকটা কবর খনন করলো। কবর খনন করতে 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 বন্ধু আবার সব প্রক্রিয়া শেষ করে যখন তাকে কবরে নিয়ে গেল, কবর কয়টা?
3 নাম্বার কবর। কবরে নেওয়ার পরে বন্ধু সব প্রক্রিয়া শেষ, শুধু তাকে কবরে রেখে বন্ধু দাফন করে দেবে। এবার চাইয়া দেখে হঠাৎ করে আবার কোন দিক দিয়ে জানি সবার চোখ ফাঁকি দিয়ে বন্ধু বিড়ালের আকৃতির জানোয়ারটা আবার তার কবরে প্রবেশ করলো। সহ্য করা যায় না, কোনোভাবেই বন্ধু তাড়ানো যায় না। মানুষগুলো ক্লান্ত হয়ে গেল, মানুষগুলো পরিশ্রান্ত হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লো। ভাবনা তাদের হৃদয় বলো 100% উদয় হয়ে গেল। কি করব এখন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে আসলো। কবরের পাশে আসার পরে এক এক করে বন্ধু, একটা নয়, দুইটা নয়, 3টা কবর খনন করা হলো। তিনবার একই জানোয়ার বিড়ালের আকৃতিতে বন্ধু তার কবরে। ফয়সালা কে দিবে? উনি তো বন্ধু নেতা, ঠিক কিনা বলেন? উনি তো শাসক, উনি তো বন্ধু বিচারক। উনি বললেন এক এক করে বন্ধু তোমরা 3টা কবর খনন করলা, জানোয়ার সরাইতে পারলা না, এটা তার কপালের লেখন, রহস্য উদ্ঘাটন করব পরে। জানোয়ার সহ তাকে কবরে দাফন করে দাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জানোয়ার সহ তাকে কবরে দাফন করে দিলেন। এবার দল বল সব কিছু নিয়ে ওই ব্যক্তির আপন স্বজনের তালাশ শুরু হলো। আপন স্বজনের সন্ধান বের করার জন্য রওনা হলেন। গিয়ে বন্ধু তারা পাইলেন তার বিবিকে। কাকে গিয়ে পাইলেন? তার যিনি সবচেয়ে বেশি কাছের মানুষ, আপন মানুষ, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী যিনি। ওনার কাছে যখন চলে গেল, পুরো ঘটনা ওনার কাছে খুলে বললেন। খুলে বলার পরে বন্ধু তিনি অত্যন্ত কি হয়ে গেলেন, ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে স্ত্রী বললেন, আমি আমার স্বামীর জীবনের একটা ব্যাড সাইড আপনাদেরকে তুলে ধরবো। আমার মনে হয় এই অপরাধের কারণেই তার কবরের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবার বন্ধু বিবি ডেকে ডেকে বলল, আমার স্বামী আমার সাথে যখন মিলন হতো, তার এই মিলন কিন্তু খারাপ জিনিস নয়, এটা আল্লাহর দেওয়া এক মানুষের জীবনে বিশেষ নিয়ামত, ঠিক কিনা বলেন বন্ধু? এবার বিবি বললেন, আমার স্বামী যখন আলিঙ্গন হতো, মিলন হতো, তিনি 100% গোসল করে তিনি পবিত্র হতো না। আমার মনে হয় ওনার এই নোংরামির কারণে আজকে তার এই কবরের এই ভয়ঙ্কর পরিণতি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু গোসল করলে চলবে না, আপনাকে আগে কি করতে হবে বন্ধু? গড়গড়া করে কুলি করতে হবে, নাকে নরম জায়গায় পানি দিতে হবে, কান মাসে করতে হবে। বন্ধু অনেক সময় দেখবেন গোসল করার পরেও কিছু কিছু জায়গা শুকনো রয়েছে। আপনি মনে করবেন যে শুকনো যেহেতু রয়েছে আমার গোসলটা 100% হয়নি। আর গোসল যদি 100% না হয় তাহলে আমি 100% পবিত্র নই। কি বুঝলেন? পবিত্রতা অর্জনের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। এটা কি শুধু আছে নাকি বিশেষভাবে আছে? গুরুত্ব দিবেন তো? প্রথম কি নিয়ে ওয়াজ? ওযু। তারপরে কি? প্রস্রাব। তারপরে মেসওয়াক এবং পোশাক আনুষঙ্গিক কিছু চলে আসছে, ঠিক কিনা বলেন? প্রাসঙ্গিক আলোচনা আসছে না? এখন কি? গোসল। ছোট্ট করে বলে দিলাম, অত্যন্ত সতর্কতার সাথে গোসল করবেন।